হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ড ইউর পিসি। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমার যে নতুন আপগ্রেডেড র্যাম Corsair Vengeance Pro 32 GB যে কিট, মানে 16x2 দুটো 16 GB একটা কিট আমি পারচেস করেছি এবং এটা আমি আমার নতুন সিস্টেমে আপগ্রেড করেছি। তো এই সংক্রান্ত বিষয় হচ্ছে এই ভিডিওটা, শুধুমাত্র আনবক্সিং বা রিভিউ না এই Corsair Vengeance Pro। তার সাথে আমরা দেখবো যে 2025 সালে দাঁড়িয়ে যদি তোমরা গেমার্স হয়ে থাকো এবং কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিও এডিটিং করে থাকো বা 3D মডেলিং বা যে কোনো হাই সিপিইউ বা জিপিইউ ইন্টেন্সিভ কাজ করে থাকো, সেক্ষেত্রে দাঁড়িয়ে 32 GB র্যাম কতটা রেলিভেন্ট। কারণ আমাদের মাথায় এখনো পর্যন্ত সেই ইমপ্রেশন আছে যে একটা বেসিক সিস্টেম বানাতে গেলে 8 GB র্যাম এনাফ। তো 2025-এ এসে দাঁড়িয়ে 8 GB র্যাম কতটা রেলিভেন্ট নর্মাল টাস্কিং থেকে শুরু করে হাই লেভেলের টাস্ক, তো সমস্ত বিষয় আমরা অ্যাসপেক্টে দেখবো। শুধুমাত্র র্যামের রিভিউ না, তার সাথে সাথে র্যামের ইউজেস কতটা হচ্ছে সেই সংক্রান্ত একটা ইন অ্যান্ড আউট ভিডিও। ফার্স্ট অফ অল, Corsair মানে হচ্ছে র্যামের সেগমেন্টের মধ্যে প্রিমিয়াম লেভেলের র্যাম আমরা বুঝে থাকি। সে বেসিক মডেল থেকে শুরু করে একদম আল্টিমেট ডমিনার সিরিজ পর্যন্ত প্রত্যেকটা র্যামই অসাধারণ হয়। তো প্যাকেজ ইটসেলফ একটা প্রিমিয়ামনেস তোমাকে ফিল করাবে, যার মধ্যে প্রথমে ব্র্যান্ডিং থাকে Vengeance Pro 8 GB। এটা একটা একসময় টপ সেলিং এবং মোস্ট অ্যাট্রাকটিভ র্যামের মধ্যে একটা পড়ছে, কিন্তু বর্তমানে যেহেতু ম্যাক্সিমাম সিস্টেম DDR5 প্ল্যাটফর্মে বিল্ড হচ্ছে, সেই কারণের জন্য এই DDR4 প্ল্যাটফর্মের দাম প্রায় 50% এর নিচে নেমে গেছে। আমি এই র্যামটা লোকাল এরিয়াতে খুঁজে কোথাও পাইনি, তাই বাধ্য হয়ে আমাকে চাঁদনি চকে যেতে হয় এবং সেখানে এমডি কম্পিউটার্স থেকে এই র্যামটা আমি পারচেস করি। যদিও এদের ওয়েবসাইটে এর দাম ছিল প্রায় 6,800 টাকা সামথিং, কিন্তু এই র্যামটা আমি ডিসকাউন্টে 6,300 টাকায় পেয়ে যাই। 32 GB র্যামের মডিউল, দুটো 16 GB র্যাম স্টিক রয়েছে, 3200 মেগাহার্টজে এরা রান করে এবং এটা ওভারক্লকেবল বোথ ইন্টেল প্ল্যাটফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ এএমডি প্ল্যাটফর্ম। ইন্টেল প্ল্যাটফর্মের ক্ষেত্রে তোমরা ইন্টেল XMP প্রোফাইলকে এনেবল করতে পারবে এবং এএমডি প্ল্যাটফর্মের ক্ষেত্রে এক্সপো প্রোফাইলকে অন করে র্যামটাকে তোমরা সার্টেন মেগাহার্টজ পর্যন্ত তোমরা এটাকে ওভারক্লক করতে পারবে। প্যাকেজিং এর ক্ষেত্রে যখন তুমি র্যামটাকে প্রথমবারের জন্য বার করবে, এর যে বিল্ড কোয়ালিটি, র্যামের দুপাশে যে অ্যালুমিনিয়াম হিট স্প্রেডার, তার থিকনেসটা, তার কোয়ালিটিটা, ওভারঅল যে ফিনিশিংটা, তার সাথে এর এলইডি লাইট স্ট্রিপটা, ওভারঅল একটা তোমাকে প্রিমিয়ামনেস ফিল করবে। যখন হাতে নেবে মনে হবে সত্যি কোনো একটা প্রিমিয়াম কোয়ালিটির র্যাম তোমরা ইউজ করতে চলেছো। কিন্তু যখন তুমি র্যামটাকে প্রথমবারের জন্য প্লাগ ইন প্লে করবে, দেন তুমি ফিল করতে পারবে ওয়াই Corsair ইজ অলওয়েজ Corsair। কারণ এর এলইডি কাস্টমাইজেবল নেক্সট লেভেলে। তুমি Corsair এর এই র্যামটাকে তুমি তোমার মাদারবোর্ডে যে বিভিন্ন RGB সফটওয়্যার, ফর এক্সাম্পল MSI মিস্টিক লাইট, গিগাবাইটের RGB Fusion 2 বা Asus এর Aura Sync, এগুলোতে তো কন্ট্রোল করতে পারবে। তার সাথে Corsair এর যে নিজস্ব ICU সফটওয়্যারটা আসে, তার মাধ্যমে র্যামটাকে তুমি নেক্সট লেভেলে কন্ট্রোল করতে পারবে। তার সাথে র্যামের যে লাইভ স্ট্যাটস গুলো, ফর এক্সাম্পল র্যাম কত টেম্পারেচারে চলছে, কতটা মেগাহার্টজে রান করছে, তার ভোল্টেজ কতটা রিটেনশন হচ্ছে, সমস্ত কিছু তুমি লাইভ একদম দেখতে পাবে Corsair ICU সফটওয়্যারের মাধ্যমে। তো বেশি দেরি না করে এবারে চলে আসছি গেমিং পারফরমেন্স, মানে গেমিং পারফরমেন্স কতটা বুস্ট হচ্ছে। তো তোমাদের জানিয়ে দিই, প্রিভিয়াসলি আমি ইউজ করতাম XPG 16 GB র্যাম, মানে 8 GB দুটো কিট ডুয়াল চ্যানেল মেমোরিতে, এবং সেটা 3200 মেগাহার্টজে রান করতো। এবং আমার যে বর্তমান জিপিইউ সেটা হচ্ছে GTX 1660 6 GB VRAM, এবং আমি ইউজ করছি ইন্টেল কোর i5 10 জেনারেশনের প্রসেসর। তো এই ক্ষেত্রে আমি যখনই কোনো মডার্ন AAA টাইটেল গুলোকে খেলতে যেতাম, সে তোমার কল অফ ডিউটি হতে পারে, হগওয়ার্টস লেগেসি হতে পারে, PUBG আছে, এই ধরনের যে AAA হেভি লোডিং গেমস গুলো, সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম দেখতাম র্যাম ইউজের সেই লেভেলে হতে পারছে না, মানে র্যাম যতটা দরকার সেই লেভেলে সেটা ইউজ করতে পারছে না ডিউ টু র্যাম লিমিটেশন, কারণ 16 GB আমার কাছে রয়েছে। এবং যখন আমি 32 GB তে আপগ্রেড করলাম ফর দ্য ফার্স্ট টাইম, এবং তারপরে যখন আমি গেমস গুলোকে রান করলাম, আমি ইজিলি নোটিস করতে পারলাম, প্রথম কথা, গেমস স্টার্টিং এর সময় যে ল্যাগিং বা স্টার্টারিং থাকে সেটা প্রায় নেই বললেই চলে। গেম স্মুথ রান করছে, এবং যখন আমি চেক করছি আমার র্যামের কনজাম্পশন, দেখতে পাচ্ছি অন এন অ্যাভারেজ র্যাম আমার 16 GB পর্যন্ত কনজিউম হচ্ছে উইথ 1080p মিডিয়াম টু হাই সেটিংস গেমিং এর জন্য। নাও হ্যাভ আ কুইক লুক যে মডার্ন যে AAA কিছু ফেমাস টাইটেল গুলো, সেগুলো 32 GB র্যাম থাকার কারণে কতটা পরিমাণে র্যাম কনজিউম করছে। এই র্যামটা কিন্তু সিস্টেম র্যামের কথা বলছি, ভিডিও মেমোরির কথা কিন্তু আমি বলছি না। তো প্রথম গেম হলো Cyberpunk 2077। এক্ষেত্রে আমার GTX 1660 এর 1080p হাই টু মিডিয়াম সেটিংস আমি রান করেছি, এবং র্যামের কনজাম্পশন অন অ্যান অ্যাভারেজ থ্রু আউট দ্য গেম গেছে 16 থেকে 14 GB পর্যন্ত। ভাবতে পারছো, যেটা 16 GB কিটে ইম্পসিবল। নেক্সট আমাদের গেম হচ্ছে কল অফ ডিউটি ওয়ারজোন, যেখানেও অ্যাগেইন বিভিন্ন সিনারিওতে আমি দেখতে পাচ্ছি 14 GB থেকে 20 GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যাম কনজাম্পশন গেছে। আমাদের নেক্সট গেম হচ্ছে PUBG, সেক্ষেত্রে আমি র্যাম কনজাম্পশন দেখেছি 10 থেকে 11 GB পর্যন্ত। আমাদের নেক্সট গেম হচ্ছে ফাইনালস, র্যামের কনজাম্পশন গেছে অ্যারাউন্ড 12 GB থেকে 14 GB পর্যন্ত। আমাদের নেক্সট গেম হলো ঘোস্ট অফ দ্য সুশিমা, র্যামের কনজাম্পশন গেছে 12 GB থেকে 15 GB পর্যন্ত। এবং আমাদের লাস্ট গেম হগওয়ার্টস লেগেসি, এই গেমের ক্ষেত্রে আমার র্যামের কনজাম্পশন গেছে 12 থেকে 15 GB। এবারে
চলে আসি ভিডিও এডিটিং এর কথা। দেখো ভিডিও এডিটিং এ বিভিন্ন লেভেল হতে পারে। তোমরা যদি আমার মতো ভিডিও এডিটিং করো, যে তোমাদের কাছে একটা ভালো ফোন আছে এবং সেই ফোন থেকে ভালো কোয়ালিটির একটা 4K আউটপুটের ফুটেজ তোমরা রেকর্ড করতে পারো, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের 32 GB র্যাম মোর দেন এনাফ। কারণ তোমরা যদি প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চি রিজলভ জাতীয় সফটওয়্যার গুলোকে ইউজ করো, ইভেন যদি তোমরা ফিল্মোরাও ইউজ করে থাকো, সেই ক্ষেত্রে মোবাইলের যে নেটিভ 4K রেজলিউশন, সেই রেজলিউশনের ভিডিওতে যদি একটু হালকা মিনিমাম অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করো, ফর এক্সাম্পল তোমরা দুটো তিনটে লেয়ার্স ইউজ করছো, কিছু ট্রানজিশনস ইউজ করছো, কিছু বি রোলস ইউজ করছো যেগুলো হাই, বা এমন কোনো 3D এফেক্টস ইউজ করছো যেগুলো কিনা প্রচুর র্যাম কনজাম্পশন করে, তো সেই ক্ষেত্রে 16 GB র্যামের ক্ষেত্রে তুমি দেখবে তোমার প্লেব্যাক কিন্তু স্মুথ হবে না, স্টার্টারিং করবে, আটকে যাবে, ল্যাগস দেখা দেবে। তো এই ইস্যুস গুলো আমি 16 GB র্যামে অনেক ফেস করেছি। তো এবারে চলে আসি ফাইনাল ভার্ডিক্ট। যদি তোমরা 2025-এ একটা মিনিমাম সিস্টেম বানাও, যেটা i3 হতে পারে বা Ryzen 3 হতে পারে, এবং সেখানে যদি তোমরা বেসিক ডে টু ডে ওয়ার্ক করো, ফিউচারের কথা ভেবে রেখে ভাই দুটো 8 GB র্যাম নিয়ে নাও, মানে 16 GB র্যাম তোমার ইজিলি ইউজফুল হয়ে যাবে। কারণ উইন্ডোজ 11 প্রচুর পরিমাণে র্যাম কনজাম্পশন করে। ইভেন 16 GB র্যামেও তোমরা গেমিং টুকটাক ইজিলি করতে পারবে। কিন্তু তোমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো, বা তোমরা 1080p আল্ট্রা সেটিংসে গেমস খেলছো, তোমাদের ক্ষেত্রে একটা ভালো গ্রাফিক্স কার্ড আছে, বা তোমরা ভিডিও এডিটিং করছো, সেই ক্ষেত্রে বা যে কোনো হেভি লোডেড কাজ করছো, সেই ক্ষেত্রে বলবো গো উইথ 32 GB মডিউল। এবং এই সময় মার্কেট থেকে 32 GB মডিউল কিন্তু খুব তাড়াতাড়ি উধাও হয়ে যাচ্ছে, মার্কেটে কিন্তু বেশি থাকছে না। তাই সময় থাকতে থাকতে 32 GB মডিউল নিয়ে নাও, পরবর্তীকালে কিন্তু এই ভালো অফারটা পাবে না। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে বিল্ড পিসি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখানে টাটা এন্ড বাই বাই।